আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে নিউক্লিয়াস নিয়ে আলোচনা করতে চাই। নিউক্লিয়াস জীবকোষের প্রোটোপ্লাজমে ক্রোমোজোম বহনকারী যে সুস্পষ্ট বস্তুটি দেখা যায় তাকে নিউক্লিয়াস বলে। 1831 সালে স্কটিশ উদ্ভিদ বিজ্ঞানী রবার্ট ব্রাউন সর্বপ্রথম অর্কিড পাতার কোষে নিউক্লিয়াস আবিষ্কার করেন। এর আকৃতি গোলাকার, ডিম্বাকার বা নলাকার হতে পারে। ফ্লোয়েম টিস্যুর সিভ কোষে এবং স্তন্যপায়ীদের লোহিত রক্ত কোষে নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াসে বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে। এটি কোষের বিপাকীয় কার্যাবলী সহ সব ধরনের ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। একটি নিউক্লিয়াস 4টি অংশের সমন্বয়ে গঠিত হয়। অংশগুলো হলো নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম। প্রথমে আসি নিউক্লিয়ার মেমব্রেনে। নিউক্লিয়ার মেমব্রেন কি? নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে পর্দা তাকে বলা হবে নিউক্লিয়ার মেমব্রেন অথবা নিউক্লিয়ার পর্দা। আচ্ছা, এটি দ্বিস্তর বিশিষ্ট হয়। এটি প্রোটিন ও লিপিডের সমন্বয়ে তৈরি হয়। নিউক্লিয়ার পর্দা সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের মধ্যে বিভিন্ন বস্তুকে পৃথক করে রাখে। নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোকে নিউক্লিয়ার রন্ধ্র বলে। এই নিউক্লিয়ার রন্ধ্রের মধ্য দিয়ে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যে কিছু বস্তু চলাচল করে। আচ্ছা, এবার আসছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম কি? নিউক্লিয়াসের ভিতরে যে স্বচ্ছ দানাদার অর্ধতরল পদার্থটি থাকে তাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, উৎসেচক এবং কতিপয় খনিজ লবণ থাকে। নিউক্লিওপ্লাজম নিউক্লিয়াসের জৈবনিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। এরপর আসছে ক্রোমাটিন জালিকা। কোষের নিউক্লিয়াসে সুতার মতো অংশ জট পাকিয়ে থাকতে দেখা যায়। এদেরকে বলা হয় ক্রোমাটিন জালিকা। কোষ বিভাজনের সময় এই ক্রোমাটিন জালিকা থেকে পানি বিয়োজনের ফলে এগুলো মোটা ও খাটো হয়, তখন এদেরকে বলে ক্রোমোজোম। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।